টার্গেট হাই স্কোরে সবাইকে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের আমাদের চলছিল শতকরা চ্যাপ্টার। এই শতকরা চ্যাপ্টারের এর আগে করা হয়েছে 294 পর্যন্ত। আজকে 295 থেকে পরবর্তী অঙ্কগুলো করা হবে। তো আজকের অঙ্কগুলো দেখলে তোমরা স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এবং এর পরবর্তী যে অঙ্কগুলো থাকবে, এই অঙ্কগুলো দেখলে দেখা যাবে প্রায় সবই একই রকম, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু আলাদা আছে, যার ফলে প্রত্যেকটা অঙ্ক এইভাবে বুঝতে হবে এবং দেখতে হবে। তো এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক। তো এই অঙ্কগুলো করার আগে বেসিক কিছু জিনিস আমি বলে রাখতে চাই যে এই অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে। এটা এই ধরনের অঙ্ককে বলে সমাহার বৃদ্ধি বা ও হ্রাস, ইউনিফর্ম রেট অফ গ্রোথ অর ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। তো কোনো কিছুর মান নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমাহারে বা নির্দিষ্ট হারে বৃদ্ধি বা হ্রাস পাওয়ার ঘটনাকে বলে সমাহার বৃদ্ধি। নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমানভাবে এটা বৃদ্ধি পাবে। তো সমাহার বৃদ্ধি কিছু জিনিসের, আমি যদি কিছু জিনিসের প্রারম্ভিক মান যদি পি ধরি, প্রাথমিক মান এখানে আমি পি ধরলাম। তা বার্ষিক হার বৃদ্ধির বার্ষিক হার যদি আমি R% ধরি এবং এন বছরে যেটা হচ্ছে তার যে বৃদ্ধিটা, এন বছরে বৃদ্ধি যদি এ ধরি, তাহলে এ সমান হবে কত? আমাদের সূত্রটা হচ্ছে এ সমান হচ্ছে কত? P1 + R/100 হোল টু দি পাওয়ার n। আরেকবার বলে দিই, এক্ষেত্রে পি হচ্ছে প্রাথমিক অবস্থান, প্রাথমিকভাবে প্রারম্ভিক মান, মানে কোনো জায়গায় ধরো জনসংখ্যা আছে, পি জনসংখ্যা আছে এবং তা বেড়ে হয়েছে এ, এবং কত প্রতি বছর R% করে বেড়ে হয়েছে এবং 5 বছরে বেড়ে হয়েছে। তাহলে এনটা এখানে 5 হবে। আচ্ছা, প্রথমে প্রাথমিক অবস্থায় পি ছিল, পরে বেড়ে হয়েছে এ, কত বেড়েছে না R% হারে বেড়েছে। তো সেটা যদি হয়, এই বৃদ্ধিটা যদি হয়, তাহলে এই আমাদের সূত্রটা কাজে লাগবে বৃদ্ধির ক্ষেত্রে। অনুরূপভাবে যদি হ্রাস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? ওই একই রকমভাবে যেখানে এটা বৃদ্ধি হলো যেভাবে, হ্রাসও সেইভাবে হবে, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। = P × 1 - R/100 এই হোল টু দি পাওয়ার n। একই রকমের অঙ্ক আমি যদি দুটো পাশাপাশি উদাহরণ দুটো দেই, তাহলে পরিষ্কার হবে যে কোনো শহরের জনসংখ্যা যদি এরকম হয় যে 80,000, ধরো কোনো শহরের জনসংখ্যা 8 লাখ থেকে 8 লাখ এবং ওই জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, 3 বছরে ওই জনসংখ্যা কত হবে? তো এটাতে আমরা এ পেয়েছি, যেটা পি পেয়েছি 8 লাখ প্রাথমিক অবস্থায় ছিল, এবং আর যেটা ছিল পার্সেন্টেজ সেটা হচ্ছে 5% এবং এন বছরে 3 বছরে সে এন হচ্ছে 3। তাহলে সেখান থেকে আমরা সহজে খুব এই এর মানটা পেয়ে যাব, যেটা 3 বছর পরে তার ওই জনসংখ্যা কত হবে। অনুভাবে আরেকটা প্রশ্ন যদি ধরি, একটি মেশিনের বর্তমান মূল্য 1 লাখ টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, 3 বছরে মেশিনটির মূল্য কত হবে? তো দুটোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আচ্ছা, মেশিনটির মূল্য আমি হ্রাস পাচ্ছে, বৃদ্ধি নয়, হ্রাস পাচ্ছে। যে একটা সময় ছিল 1 লাখ টাকা, তারপরে 10% হারে প্রত্যেক বছর হ্রাস পাচ্ছে, 3 বছরে তার মূল্য কত হবে? ওই একই রকমভাবে এখানে 1 লাখ × 1 - 10/100 হোল টু দি পাওয়ার 3 করব। যে ক্ষেত্রে প্রাথমিক অবস্থানে পি এর মান এটা 1 লাখ হবে এবং আর হবে 10% এবং এন হবে 3। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। দুটো সূত্র পাশাপাশি, দুটো সূত্র এখানে রাখলাম, দুটো সূত্র কিন্তু মনে রাখতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, সাম্প্রতিককালেও বেশ কিছু অঙ্ক পড়েছে। আমি কয়েকটা অঙ্ক এখানে বলছি, যেমন RRB 2018 সালে পড়েছিল যে বর্তমান শহরের জনসংখ্যা 12 লক্ষ, যদি বৃদ্ধির হার 4% হয়, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? একবারে সিম্পল অঙ্ক, এখানে কোনো হেরফের নেই। তো অনুরূপভাবে ল্যাব অ্যাসিস্ট্যান্টতে 2019 সালে পড়েছিল, এক ব্যক্তির ওজন 80 কেজি, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছর প্রারম্ভে যে পরিমাণে ওজন থাকে তার চেয়ে 5% হ্রাস করলেন, 3 বছরে তার ওজন কত হ্রাস হলো? তো এইটা আছে, যেমন পিএসসি মিসলেনিয়াসে একটা 2019 সালে যেটা পড়েছিল যে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, যদি 2001 সালে ওই শহরের জনসংখ্যা
1,10,250 জন হয়, তাহলে 1999 সালে ওই জনসংখ্যা কত ছিল? 2 বছর এখানে এগিয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের করতে হবে। এছাড়াও কিছু কিছু WBCS মেনের পরীক্ষাতে আমরা কিছু কিছু অঙ্ক এখানে দেখব, যে WBCS মেন 19-এ পড়েছিল, 18-তে পড়েছিল, 21-এও পড়েছিল। এই বিষয়ের উপর ভিত্তি করে আমি 19-এ যেটা পড়েছিল 2019 সালে, সেটা আমি বলছি। একটি মেশিনের বর্তমান মূল্য 2p রুপিস। তো যদি মেশিনটির মূল্য প্রতি বছর 2r% হারে হ্রাস পায়, তবে 2n বছরে ওইটির মূল্য কত হবে? সিম্পল সূত্রে ফেলে দিলে, এটা আর কোনো পরিবর্তন নেই, সূত্র ফেলে দিলে চলে আসবে, আর কিছু না। তো এই ধরনের বিভিন্ন ধরনের অঙ্কগুলো আসে, এদিক ওদিক চেঞ্জ করে আসে। এছাড়াও এই টাইপের অঙ্কে আরেকটা সূত্র কাজে লাগে। যদি জনসংখ্যা 3 বছরে যে বৃদ্ধি পাচ্ছে, 3 বছর যদি আলাদা আলাদা হারে বৃদ্ধি পায়, তখন এটা কি ধরনের সূত্র হবে? ধরুন প্রাথমিকভাবে জনসংখ্যা ছিল p, তো প্রথমে r1 প্রথম বছর, দ্বিতীয় বছর r2, তৃতীয় বছর r2, r3, এইভাবে যদি বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা 3 বছর পরে জনসংখ্যা হবে, তিনটে যদি আলাদা হয়, সেক্ষেত্রে এটা বাই 100 ইন্টু r2/100 ইন্টু r3/100। তো এইভাবে আমরা বের করে নিতে পারবো। এই গেল সূত্র। এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এর বিশেষ কিছু নেই, কি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাথায় রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি সবাই দেখবে। তো এই শুরু করা যাক আজকের পর্ব। 295 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে একটি শহরের জনসংখ্যা এখানে 17,71,561 জন যদি প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, তবে 6 বছরে আগে জনসংখ্যা কত ছিল? আমি 6 বছর এখানে 6 বছর আগের জনসংখ্যা চেয়েছে। 6 বছর এখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং পূর্বের জনসংখ্যা চেয়েছে। বর্তমান জনসংখ্যা হচ্ছে এটা। তো তাহলে পূর্বের জনসংখ্যা যদি আমি x ধরে নিই, তাহলে প্রাথমিক অবস্থায় যেটা ছিল, তাহলে এখানে আমরা 17,000 সমান হচ্ছে এইটা 17,71,561। এইটা হচ্ছে এ। আচ্ছা, পি সমান আমি এক্স ধরে নিচ্ছি, যেটা প্রাথমিক অবস্থানে ছিল, 6 বছর আগের জনসংখ্যা ছিল। এইবারে কি পরিবর্তনটা হচ্ছে? 1 প্লাস কত পার্সেন্ট হারে? 10% হারে, তাহলে 10/100। আর এটা ক বছর? 6 বছর। এটাই হবে আমাদের ক্যালকুলেশন, আর কিছুই নেই। এখান থেকে আমরা এক্স বের করব, তার মানে কত হচ্ছে? 17,71,561 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 6। এবারে এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা দেখব যে এখানে কি মান পাওয়া যায়। তো তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, উপরে যেটা ছিল সেটা থাকলো, আর নিচের ক্ষেত্রে এটা যদি ক্যালকুলেশন 110/100। আচ্ছা, এটাকে উল্টে গুণ, যদি 110/100 00 কেটে যাবে, তাহলে 11/10। তাহলে উল্টে যদি দেই, তাহলে 10/11 হোল টু দি পাওয়ার 6 এইটা হচ্ছে। এইবারে এটাকে 11 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 6 যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এই মানটাই আসবে আমরা যদি দেখি। তো সেই ক্ষেত্রে এটা সব মিলিয়ে আমাদের ক্যালকুলেশন করলে যেটা লাস্ট যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে 1,000,000। তার মানে এইখানে এই মানটা হচ্ছে 10 লাখ। এই এক্সের মান আমরা 10 লাখ পেলাম, যেটা প্রাথমিক অবস্থানে জনসংখ্যার জন্য 6 বছর আগের জনসংখ্যা ছিল। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সূত্র এই বেসিক সূত্র, আর কিছুই নেই। এরপরে চলে আসছি নেক্সট অঙ্কে। 297 দাগের অঙ্ক। এটা বলেছে একটি স্থায়ী সম্পদের মূল্য প্রতি বছর শুরুতে 10% হারে হ্রাস বৃদ্ধি হয়, যদি সম্পদ মূল্য 1 বছর আগে যা ছিল তার চেয়ে 12,000 টাকা বেশি 2 বছর আগে থাকতো, তবে মেশিনটির বর্তমান মূল্য কত হবে যদি 2 বছর আগে কেনা হয়?
ভাষাটা একটু ভালো করে বুঝতে হবে। তো বিশেষ এখানে কিছু নেই, সিম্পল ভাষাটা একটু বিশেষভাবে এখানে বলা আছে যে একটি স্থায়ী সম্পদের মূল্য প্রতি বছরের শুরুতে 10% হারে হ্রাস প্রাপ্ত হয়। তাহলে এখানে মূল ব্যাপার হচ্ছে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, যদি সম্পদ মূল্য 1 বছর আগে যা ছিল তার চেয়ে 12,000 টাকা বেশি হয়, 2 বছর আগে থাকতো, 12,000 টাকা বেশি যদি 2 বছর আগে থাকতো, তবে মেশিনটির বর্তমান মূল্য কত হবে যদি 2 বছর আগে কেনা হয়। তো 2 বছর আগে বেসিক্যালি কেনা হচ্ছে, সেটা আমাদের এখানে। তো বর্তমান মূল্য ধরি সম্পত্তির বর্তমান মূল্য সমান x টাকা। এইবারে আমাদের কি হচ্ছে না, 10% হারে হ্রাস পাচ্ছে। তো তাহলে এটা 2 বছর আগে ছিল, সেখানে 1 বছরের আগে যেটা ছিল সেটা, এটা টু দি পাওয়ার 1, এইটা সমান হচ্ছে 12,000। এই ভাষাটা ভালো করে বুঝতে হবে। যদি বলেছে যদি সম্পদ মূল্য 1 বছর আগে যা ছিল তার চেয়ে 12,000 টাকা বেশি হয় 2 বছর আগে, 12,000 টাকা যদি বেশি থাকতো 2 বছর আগে, মানে এইটা 2 বছর আগের মূল্য আর এটা 1 বছর আগের মূল্য। বলছে এই দুটোর, এটা যদি এইটার চেয়ে 12,000 টাকা বেশি থাকতো তাহলে 2 বছর আগে সম্পদ মূল্যটা কত হতো। সম্পদ মূল্যটা আমরা ধরে নিয়েছি, এইটা হবে তো বর্তমান মূল্য এটা। তো এই এই যে কন্ডিশানটা, এই কন্ডিশানটা আমরা এসে দাঁড়িয়েছি। তো এইখানে যদি প্রশ্ন হতে পারে এক্স বাই এটা এলো কী করে, অনেকের হয়তো বোঝার অসুবিধা থাকতে পারে। তো কোনো ব্যাপার নয়, এটা আমি বলে দিচ্ছি কীভাবে এলো। আগের অঙ্কটা যদি লক্ষ্য করো সেই সেন্স নেই কিন্তু এখানে এসছে। আমি এখানে বর্তমান মূল্য একটা ধরে নিয়েছি, ঠিক আছে। এখানে আমাদের যেটা ছিল, এই যে সূত্রগুলো একবার দেখে নিই। এখানে দ্বিতীয় যে সূত্রটা, এটা কিন্তু হ্রাস হয়েছে। এই দ্বিতীয় সূত্রটা এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এইখানে আমরা কি করব, এক্স যেটা, তো এখানে 2 বছর আগে যেটা থাকতো সেটা 2 বছর আগে এবং পরের কথা বলা হয়েছে। 2 বছর আগে যদি কেনা হতো তার মেশিনটির বর্তমান মূল্য কত হতো, সেটা আমাদের 2 বছর আগের যে বর্তমান মূল্যটা সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এই এক্স, সেটা ছিল এক্স, আর এখন হচ্ছে যেটা মূল্য হচ্ছে পি। তাহলে 1 মাইনাস আর, এখানে আর হচ্ছে 10 বাই 100 এইটা। তাহলে 2 বছর আগের এটা স্কোয়ার ছিল, তাহলে পি সমান, এখানে P1 ধরে নিই যদি, তাহলে এক্স বাই 1 মাইনাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার, এটা হোল স্কোয়ার। আর এটা 2 বছর, এটা P2 ধরলাম 2 বছর আগের। আর 1 বছর আগের ক্ষেত্রে যদি আমি ধরি, এইটা আমরা এক্স ধরেছিলাম বর্তমান মূল্য, আর এইটা হচ্ছে প্রাথমিক, এই সেই অবস্থাতে যখন 1 বছর আগের ক্ষেত্রে তখন যে মূল্যটা ছিল সেটা এইটা 10% হারে যখন হ্রাস পাচ্ছিল, তখন 1 বছরের ক্ষেত্রে এটা টু দি পাওয়ার 1 হবে, মানে কিছুই না লিখলেও চলবে। তাহলে P1 এই ক্ষেত্রে বেরোলো কত, এক্স বাই 1 মাইনাস 10 বাই 100। তো এই দুটো আশা করি আর বুঝতে অসুবিধা হলো না, এইটা আর এইটা, P2 আর P1। এখানে কন্ডিশন যেটা বলেছে P2 থেকে P1 12,000 টাকা বেশি, তাহলে এটা মাইনাস এটা সমান 12,000, এটা আমরা পেলাম। আমরা ক্যালকুলেশন করব। এই ক্ষেত্রে লসাগু যদি করি, এটার হোল স্কোয়ার দাঁড়াবে 10 বাই 100, এটার হোল স্কোয়ার,
তো এইখানে এক্স থাকবে মাইনাস এটা এক্স ইন্টু এইটা একটা গুণ হয়ে যাবে, আর কিছুই না। সিম্পল ভগ্নাংশের যে রকমের যোগ বিয়োগ হয় সেই রকমেরই আমরা এখানে করব, আর আলাদা কিছু নেই। এটা সমান 12,000। তো এই পর্যন্ত গেল। এইবারে আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে কি একবার দেখে নিই। তো এখানে এক্স এক্স কেটে যাবে, এটা দিয়ে যদি গুণ করি একটা এক্স কেটে যাবে, তাহলে থাকলো 10x বাই 100, বা এটা x/10 করতে পারি। আর এটাও পাশে চলে যাবে, 12,000 গুণিতক 9×10 ইন্টু 9×10। এখানে 9×10 হচ্ছে 9×10 হোল স্কোয়ার, দুটো আমি 9×10 করে দিলাম, বা এক্স ইজিক্যাল টু তাহলে 12,000, সরি এটা লেখা দেখতে অসুবিধা হবে, এবার ঠিক আছে। তো 12,000 গুণিতক 9×10 গুণিতক 9×10, এইটা যদি ওপাশে আসে উপরে 10 থাকবে, এটা x/10 হবে। এটা কাটাকুটি করলে x/10 আসছে, তাহলে ওপাশে উপরে 10টা গুণ হয়ে যাবে। এটা কেটে গেল, এটার একটা শূন্য কেটে গেল। এইবারে আমাদের গুণ করতে হবে, এটা 81 গুণিতক 1200। এইটা গুণ করলে আমাদের লাস্ট দাঁড়াবে কত, 97200। তো তাহলে 97,200 এই টাকা এক্সের মান হবে এইটা। তো তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেন 299 দাগের কোশ্চেন। এটা একটু অন্যরকমের হচ্ছে। একটি শহরের জনসংখ্যা প্রথমে ছিল 1,89,000। এটি প্রথম বছর 8% হ্রাস পায় এবং দ্বিতীয় বছর 5% হ্রাস পায়। 2 বছরের শেষে শহরটিতে জনসংখ্যা কত ছিল? এটা দু রকম হচ্ছে, দু রকম থাকলে দুটো আলাদা আলাদা করে গুণ করতে হবে আমাদের। তো এই টাইপের একটা আমি সূত্রটা বলে দিয়েছিলাম। তো এই টাইপের একটা অঙ্ক করলে এই ধরনের অঙ্কগুলো পরপর করে যেতে কোনো অসুবিধা হবে না। তো দেখে নিই এই অঙ্কটা কেমন করা যাবে। 2 বছর শেষের জনসংখ্যা, 2 বছর শেষের জনসংখ্যা আমাদের কি হচ্ছে, গুণিতক 8% হ্রাস পাচ্ছে, প্রথমে 8% হ্রাস পায়, তারপরে বছর 5% হ্রাস পায়। তাহলে দুটোই হ্রাস হচ্ছে, মানে দুটোই মাইনাস হবে, দুটো আলাদা আলাদা বলে ইনটু দিয়ে দুটো হলো। 2 বছরের ক্ষেত্রে কিন্তু এটা 1 বছর, এটা 1 বছর হিসেবে কাউন্ট হবে, তাহলে পাওয়ারে 1 1 করে থাকবে। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এইবারে এটাকে ক্যালকুলেশন করতে হবে, সিম্পল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনে বিশেষত্ব মানে বিশেষভাবে কিছু নেই। তো সেক্ষেত্রে তো এটা যদি ক্যালকুলেশন করি, আমাদের প্রথমে যেটা আছে সেটাই পড়ে থাকবে, ইন্টু এটা 100 মাইনাস 8, 100 মাইনাস 8 হবে এক্ষেত্রে আমাদের 92/100 ইন্টু এর 95/100। এইবারে যদি আমরা কাটাকুটি করতে পারি, বা এটা 0 0 0 0 কেটে দিলাম, আর একটা শূন্য এর সঙ্গে কেটে যাবে, বাকি পড়ে থাকবে। এখানে যদি 5 দিয়ে কেটে দিই, 5 1 5, 5 9 5 9 45, 5 2 10, এই দুইটা এর সঙ্গে কেটে দিলাম, 4 2 8 12, 6 2 12। তাহলে আমাদের গুণ করতে হবে 189 গুণিতক 46 গুণিতক 19 সমান আমরা কত হয় দেখে নিই। তাহলে এটা গুণ করলে আমাদের দাঁড়াবে 165,186। আচ্ছা, অপশানগুলো দেখা যাচ্ছে যে এদের মধ্যে কোনোটাই মিলছে না। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি, এখানে এই অঙ্কটা একটু ভুল আছে। এখানে এটা 5% হ্রাস না হয়ে যদি বৃদ্ধি করা হতো, তাহলে এদের মধ্যে একটা অপশান মিলতো। এখানে যেহেতু দুটোই হ্রাস আছে, আমরা দুটোই হ্রাস ধরেই করব, মাইনাস ধরেই করব। তো এখানে যদি দ্বিতীয়টাকে বৃদ্ধি করা হতো, সেই ক্ষেত্রে আমরা উত্তর পেতাম
এর দাগের অপশানটা উত্তর পেতাম, সেক্ষেত্রে একটা উত্তর মিলতো। তো এটা যেভাবে আছে সেইভাবে করে দেখলাম এটার উত্তর মিলছে না, তো সেক্ষেত্রে এখানে উত্তরের ভুল আছে। তো আমরা চলে যাচ্ছি এরপরে পরবর্তী অঙ্কে। 300 দাগের অঙ্ক। এটা বলেছে আশিস প্রাথমিকভাবে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিল। প্রথম বছরে সে 4% ক্ষতির সম্মুখীন হলো এবং দ্বিতীয় বছরে সে 5% লাভ করেছিল। মোট তৃতীয় বছরে বেড়ে যেটি তৃতীয় বছরে বেড়ে 10% হয়। তো এই 3 বছরে মোটের ওপর কত লাভ হচ্ছিল? বেসিক্যালি এটা বলতে চেয়েছে যে প্রাথমিকভাবে সে 5 লাখ টাকা বিনিয়োগ করলো, তাহলে এই ক্ষেত্রে আমাদের পি এর মান হচ্ছে 5 লাখ। তো আর এখানে 3 বছরে 3 রকমের হচ্ছে। প্রথমে হচ্ছে 4%, তারপরে হচ্ছে 5%, তারপরে হচ্ছে 10%। তো এই 3 বছরে 3 রকমের হচ্ছে। তাহলে 3টে আলাদা আলাদা বছরের জন্য এখানে আমাদের চূড়ান্ত যে দামটা হবে সেটা আমরা প্রথমে 5 লাখ হলো, এর সঙ্গে আমরা কি করব, প্রথমে যেটা হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে 4/100 ইন্টু 1 প্লাস তারপরে লাভ হচ্ছে 5%, এইটা তারপরে আমাদের তৃতীয় বছর বেড়ে হলো মানে 10% লাভ হচ্ছে 1 প্লাস 10/100, এইটা টাকা। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি 5টা শূন্য হলো। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করলে এটা হবে কত, 96/100 ইন্টু এটা ক্যালকুলেশন করলে 105/100, এটা ক্যালকুলেশন করলে 110/100। আচ্ছা, এইবার যদি কাটাকুটি করি তাহলে এটা একটা একটা শূন্য কেটে যাবে, 11/10। এটার ক্ষেত্রে 21/20। তো এটার ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, চার দিয়ে যদি করি 4 16 24, সরি 23 না 24, 24/25। তো তাহলে আমাদের আলটিমেট কি দাঁড়ালো, তাহলে 5-এর পিঠে 5টা শূন্য গুণিতক 24/25 গুণিতক 21/20 গুণিতক 11/10। আচ্ছা, এই দুটো গুণ করলে আমাদের কত হচ্ছে, 500। তাহলে এই দুটো দিয়ে যদি এটা কেটে দিই তাহলে আরও 1000 পড়ে থাকবে। আচ্ছা, এটার সঙ্গে যদি কেটে দিই একটা শূন্য চলে যাবে, মানে 100 পড়ে থাকবে। এইবারে আমরা ক্যালকুলেশন করব এগুলো সব গুণ, এই 3টে গুণ করে তারপরে এই 100 দিয়ে গুণ করব, সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা দাঁড়াবে কত, 5,54,400 টাকা। এক্ষেত্রে উত্তরটা কি চেয়েছে, উত্তরটা চেয়েছে মোট লাভ কত। আমাদের এটা কি বেরিয়েছে, এটা প্রাথমিক অবস্থানে এই টাকাটা ছিল, এখন হয়েছে এইটা, তাহলে লাভটা এখনও কিন্তু বের হয়নি। লাভটা কত হচ্ছে, তাহলে এটা থেকে বিয়োগ করব আমরা, মাইনাস এইটা। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 54,400 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার, 54,400 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এবারে উত্তরটা কমপ্লিট হলো। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 301 দাগের অঙ্ক। বলেছে একটি চক্ষু সংক্রান্ত যন্ত্রের বর্তমান মূল্য 20,000 টাকা। যদি এর মূল্য হ্রাসপ্রাপ্ত হয় প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 4%, তৃতীয় বছর 2%, 3 বছরে এটির দাম কত হবে? তো সিম্পল আগের অঙ্কেরই মতো এখানে বিশেষ কিছু নেই। 3 বছর পর যেটা, তার 3 বছর পর দাম হবে। 3 বছর 20,000 টাকা ছিল, তাহলে
এই ক্ষেত্রে আমাদের হ্রাস পাচ্ছে, প্রথম বছরে হ্রাসপ্রাপ্ত হয়েছে লেখা আছে, তাহলে প্রথম বছর 5% যদি হয় 1 মাইনাস 5/100, দ্বিতীয় বছর 4% 1 মাইনাস 4/100, আবার তৃতীয় বছর 2% 1 মাইনাস 2/100। তাহলে সবগুলো যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত না 20,000 গুণিতক 95/100 গুণিতক 96/100 গুণিতক 98/100। তাহলে এইগুলো যদি আমি সব ক্যালকুলেশন করি তাহলে শেষমেশ আমাদের দাঁড়াবে কত 17875, এটা 20 টাকা। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা একটু করে দেখে নেবে, আশা করি এই ধরনের গুণ করতে খুব একটা অসুবিধা হবে না। এতে কাটাকুটি হয়ে যাবে, এখানে 2 শূন্য কেটে যাবে, তারপরে 2 শূন্য কেটে যাবে। এইবারে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো কীভাবে। উপরে তাহলে শুধু এটা 2 পড়ে থাকছে, এটা 95, এটা 96, এটা 98, এই উপরে এগুলো গুণ করব, তাকে 100 দিয়ে ভাগ করে দেবো, মানে শেষ দিক থেকে 2টা ঘর আগে দশমিক বসবে। তো এইভাবে যদি আমি ক্যালকুলেশন করি লাস্টে এটা দাঁড়াবে। তো এই ক্যালকুলেশনটা আশা করি করতে কোনো অসুবিধা হবে না। এরপর চলে আছি নেক্সট অঙ্কে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 305। এটা বলেছে কি 304 বলেছে যে একটি দেশের বর্তমান জনসংখ্যা 10 কোটি, যা পরের 3 বছর পর বেড়ে হয় 13.31 কোটি, বৃদ্ধির হার কত হবে? তো এখানে আরটা বের করতে হবে, এখানে এ দেওয়া আছে, পি দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে বর্তমান যেটা হচ্ছে 10 কোটি এবং 3 বছর পর বেড়ে যেটা হয়েছে সেটা হচ্ছে 13.31 কোটি। তো তাহলে আমরা দেখে নিই এটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায়। প্রাথমিক অবস্থায় 10 কোটি, তাহলে 10 কোটি গুণিতক 1 প্লাস আর, বৃদ্ধি পাচ্ছে আমরা ধরে নিচ্ছি R% করে বৃদ্ধি পাচ্ছে, 3 বছরে এইটা বৃদ্ধি পায়, এটা সমান গিয়ে দাঁড়াবে 13.31 কোটি। তাহলে আমাদের লাস্টলি যেটা দাঁড়াবে 1 প্লাস R/100, এটার হোল কিউব সমান 13.31/10। দুটোই কোটি আছে, সেক্ষেত্রে আমাদের কোটি দুটো আমরা তুলে দিতে পারি, মানে কোটির জন্য যত পরিমাণে শূন্য হবে দুটোর ক্ষেত্রে একই হবে, 2 শূন্য, তাহলে উপর নিচে থাকার জন্য সেই শূন্যগুলো বাদ চলে যাচ্ছে। এইবারে আমরা কি করব, এখানে দশমিকটা উঠিয়ে দেবো, এখানে 1331 হচ্ছে, আর এই দশমিকের পরিবর্তে নিচে 100 দিয়ে গুণ হবে, তার মানে নিচে 1000 হয়ে যাবে এইটা। তো এইটাকে আমরা 11/10 হোল কিউব করতে পারি। এবারে বোথ সাইডকে যদি হোল কিউব তুলে দিই, 1 প্লাস R/100 সমান 11/10। তাহলে আমাদের আলটিমেট দাঁড়াচ্ছে কি না R/100 সমান 1টা এ পাশে যদি আসে -1 হয়ে যাবে, তার মানে 1/100 দাঁড়াবে। তার মানে আলটিমেট আর এর মানটা আমাদের দাঁড়াচ্ছে 100/10 সমান হচ্ছে 10। আর এর মান পেলাম 10। তাহলে আমাদের 10% হারে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট অঙ্কে চলে আসছি 305। এটা বলেছে একটি দ্রব্যের দাম যা 3 বছরের আগে 250 টাকা ছিল তা এখন 2000 টাকা হয়েছে, বার্ষিক মূল্য বৃদ্ধির হার কত? এখানে ওই একই রকমভাবে হার বের করতে হবে, যেটা 3 বছর আগে দাম ছিল 250 টাকা, এখন হয়েছে 2000 টাকা, এবং সেটার এটা তোমরা পজ করে তোমরা নিজেরা করতে পারো, এটার মধ্যে বিশেষ কিছু নেই। প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটা 250, তাহলে R% আমি ধরে নিচ্ছি R% হারে বৃদ্ধি হয়েছে, তাহলে এইটা হবে আমাদের ইকুয়েশান। এইখান থেকে তাহলে আমরা 1 প্লাস R/100 এর হোল কিউব সমান 2000/250। তো এইটা সমান হবে R সমান হচ্ছে 2 এর কিউব। এইবারে বোথ সাইড যদি কিউব বাদ দিই, 1 প্লাস R/100 সমান 2, তাহলে R/100 সমান হবে
ওয়ান, এটাও বসে গেলে -1 হয়ে যাবে। তার মানে লাস্টলি দাঁড়াচ্ছে আর সমান হচ্ছে, এটাও বসে গুণ হয়ে যাবে 100। তাহলে এখানে 100% হারে বৃদ্ধির হার হচ্ছে 100%। তাহলে এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এখানে 306 দাগের কোশ্চেনটা বলেছে রাজুর কারখানার উৎপাদন প্রতি বছর 1% বৃদ্ধি পায়। যদি 2 বছর পর উৎপাদন দ্বিগুণ হয় তবে শতকরা পরিবর্তন কত হবে। এখানেও সেই আর এর মানটা বের করতে দিয়েছে। এখানে বলেছে যে প্রতি বছর 1% বৃদ্ধি পায়, তো 2 বছরে দ্বিগুণ হয়। তাহলে প্রাথমিক অবস্থানে যেটা মান ছিল এক্স, সেটা হবে কত 2x। আর তো যেটা আমরা আর ধরে নেব, তাহলে দেখে নিই এটাতে কিভাবে হবে। তো প্রাথমিক অবস্থানে আমাদের যা ছিল সেটা হচ্ছে কত এক্স। তাহলে এক্স ইন্টু 1+r/100, আমি পার্সেন্টেজটা আর রেখেছি, সমান হচ্ছে 2x। এটা বৃদ্ধি পায় লিখেছে, সেহেতু এটা প্লাস হয়েছে। আর বাকি সব তো থাকলো। তাহলে এইটা দ্বিগুণ যেহেতু বলেছে, এটা ডবল হয়ে গেল, এটা বাকি সব ঠিক আছে। এইবারে এখান থেকে আমরা এটা ক বছরে হয়েছে না, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 বছরের ক্ষেত্রে হয়েছে। তাহলে এটাকে স্কোয়ার করব, আর কিছু নেই এখান থেকে। তাহলে আমরা বের করব 1+r/100 এর হোল স্কোয়ার সমান 2x/x। x কেটে গেল, সমান হচ্ছে 2। তাহলে 1+r/100 আমাদের দাঁড়াবে কত √2। এখানে তাহলে আমাদের ওইখান থেকে যদি r/100 বের করি, তাহলে √2 -1 হয়ে যাচ্ছে। আবার আর সমান তাহলে কত দাঁড়াচ্ছে 100 ইন্টু √2 - 1। এইটাই তাহলে আমাদের প্রতি বছর যে পার্সেন্টেজটা হচ্ছে, তাহলে 100 ইন্টু √2 - 1। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 308 দাগের অঙ্ক। এখানে বলেছে 5 লাখ টাকা দামের একটি ফ্ল্যাটের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। কত বছরে এর দাম কমে 3,64,000 দাঁড়াবে টাকা হবে। তো এইখানে 5 লাখ ছিল, সেখানে 3,64,000 নেমে গেল, 10% হারে হ্রাস পাচ্ছে। আর কিছুই নয়। এখানে টাইমটা যেটা এখানে সময়টা চেয়েছে, তো তাহলে সময়টা আমরা n ধরে নিচ্ছি, আর বাকি সব যেরকমের ছিল সেরকমই থাকবে। তাহলে 5 লাখ 10% হারে বৃদ্ধি পাচ্ছে, 10% হারে হ্রাস পাচ্ছে, 10/100 মাইনাস হবে হ্রাসের জন্য। আর এখানে n বছর মানে nটা থাকছে, আর কমে যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা 3,64,500। তাহলে এবারে আমরা ক্যালকুলেশন করব এই ক্ষেত্রে। এটা তাহলে কত হচ্ছে 90/100 হোল টু দি পাওয়ার n 364,500/500,000। এবারে এই দুটো ক্যালকুলেশন করব। এই দুটো ক্যালকুলেশন করলে আমরা দেখব যে এদের কাটাকুটি করে কতটা কি হয়। এখানে তো শূন্য একটা কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল। এবারে বাকিটা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে এক্ষেত্রে আমরা দেখছি 729/1000 হচ্ছে। তাহলে 9/10 টু দি পাওয়ার n 729/1000। 729 অবভিয়াসলি কোনো কিছু একটা কিউব হবে মনে হচ্ছে, যেহেতু নিচেরটাও কিউব আছে। তো দেখে নিই 729টা কীভাবে হয়। এটা 9-এর কিউব হবে সম্ভবত। আমরা দেখে নিই একটু কতর কিউব হয়, কীভাবে বের করব। এটা 9 দিয়ে যদি 8 9 72, 9 1 9 আর 9 9, তাহলে 9-এর কিউব হয়ে যাচ্ছে। 9-এর কিউব আর এটা 10, 9/10 হোল কিউব করে দিলাম। এইবারে তাহলে এটা 9/10, এটা 9/10, অবভিয়াসলি মাঝের এই দুটো একই হবে, যাতে করে এর মানটা আমরা পাবো। তো এই কমন সেন্সগুলো কাজে লাগালে কিন্তু উত্তর খুব সহজে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এর মান 3 পেলাম। 3 বছরে তাহলে আমাদের এই পরিমাণে হ্রাস পাচ্ছে। এটা এর দাগের অপশানটা কারেক্ট অপশান।
চলে যাচ্ছি নেক্সট অঙ্কের যেটা বলেছি 310-এর দাগের অঙ্ক, যে কার্বন 40 নির্দিষ্ট হারে এমনভাবে ক্ষয়প্রাপ্ত হয় যে এটি 5568 বছরে 50% কমে। তো একটি পুরনো কাঠের টুকরো যেটিতে 12.5% কার্বন আছে তার বয়স নির্ণয় করো। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কার্বনের পরিমাণটা প্রাথমিক অবস্থানে কার্বনের পরিমাণ এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স এটা 50% হারে হ্রাস পাচ্ছে। আমি ধরে নিচ্ছি এটা কত বছরে হচ্ছে, টাইমটা একটা ধরে নিচ্ছি এন সমান কত হচ্ছে 12.5%, কত এক্সের এক্সের 12.5%। আর কিছু না, এটা হচ্ছে ইকুয়েশন। এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের মানটা বের করব। তো দেখে নিই এটা কিভাবে আমরা অঙ্কটাকে করব। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কত, এটাকে যদি হাফ করে দিই, এটা হাফ করে দিলাম টু দি পাওয়ার এন, এখানে এনটার টাইম হচ্ছে, সেই ক্ষেত্রে এক্স গুণিতক 12.5 বাই 100 বাই এক্স, ওই এক্সটা এ পাশে চলে আসবে এইটা। তাহলে এটা দাঁড়াচ্ছে কি, এক্স এক্স কেটে যাচ্ছে। আচ্ছা 25 5-এ 125, 25 4-এ 100, 5/4। তো এই ক্ষেত্রে দশমিক একটা ছিল, সেই জন্য এই দশমিকের জন্য এখানে 0.5 হবে। তো তাহলে এটা যদি দশমিকটা উঠিয়ে দিই নিচে 10 দিয়ে গুণ হবে, মানে এটা 40 হয়ে যাবে। তার মানে 1/8, বা এটা হাফ হবে, হাফ টু দি পাওয়ার এন সমান 1/8কে আমরা লিখতে পারি 1/2 হোল কিউব। তাহলে এন এর মান পেলাম 3 প্রতি 5568 বছর। এটা n:1 জন্য হয়, তাহলে 3-এর জন্য কত হবে? তাহলে আমাদের যেটা বয়স সমান হবে 3 × 5568, যেটা সমান আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত, 16704 বছর। তার মানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। মানে প্রতি 5568 বছরে এখানে আমরা 50% কমছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরলাম না, ধরে নিয়েছি যে 5568 বছর সময় ব্যবধানের সংখ্যা যেটা, সেটা সমান হচ্ছে 3, এন ধরেছিলাম। তো সেইটা 3 বেরিয়েছে, তাহলে 3-এর সঙ্গে এটা গুণ করলে আমরা প্রকৃত বছর পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সি এর দাগের অপশান। তো আশা করি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি সবার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওগুলো দেখবে, এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি আসে। তো জানা থাকলে সহজে সূত্রগুলো প্রয়োগ করে এই ধরনের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং যারা যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।